আসসালামু আলাইকুম। টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় সংখ্যাবাচক শব্দ কাকে বলে, কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা। সংখ্যার গণনার মূল একক এক। সংখ্যাবাচক শব্দ দ্বারা এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদির ধারণা করা যায়। যেমন 1 টাকা, 10 টাকা। 1 টাকাকে এক এক করে 10 বার নিলে হয় 10 টাকা। এদের প্রকারভেদ। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, যেমন অঙ্কবাচক সংখ্যা, পরিমাণ বা গুণবাচক সংখ্যা, ক্রম বা পূরণবাচক সংখ্যা, তারিখবাচক শব্দ। এদের সংজ্ঞা। অঙ্কবাচক সংখ্যা। সংখ্যা গণনার একক হলো 1, সুতরাং 1 + 1 + 1 = 3। এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে পারি। 1 থেকে 100 পর্যন্ত এভাবে গণনার পদ্ধতিকে বলা হয় 10 গুণোত্তর পদ্ধতি। 1 থেকে 10 পর্যন্ত আমরা এভাবে লিখে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যেখানে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়েছে সেগুলোকে অঙ্ক বলা হয়। পরিমাণ বা গুণবাচক সংখ্যা। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই পরিমাণবাচক সংখ্যা। যেমন সপ্তাহ বলতে আমরা 7 দিনের সমষ্টি বুঝে থাকি। সপ্তাহ মানে 7 ওহ 3 ক্ষণ সপ্তাহ। এখানে দিন একটি একক। গণনাবাচক সংখ্যাকে এভাবে দেখানো যায় 1 এককের 4 ভাগের 1 ভাগ, 1/4 সমান চৌথা সিকি পোয়া। 1 এককের 3 ভাগের 1 ভাগ, 1/3 সমান তেহাই। 1 এককের 2 ভাগের 1 ভাগ, 1/2 সমান অর্ধ বা আধা। 1 এককের 5 ভাগের 1 ভাগ, 1/5 সমান 1/5। 1 এককের 8 ভাগের 1 ভাগ, 1/8 সমান 1/8। ক্রম বা পূরণবাচক সংখ্যা। একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইত্যাদি। উদাহরণ, দ্বিতীয় লোকটিকে ডাকো। এখানে পরের লোকটিকে বোঝানো হয়েছে। তারিখবাচক শব্দ। বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে। যেমন পহেলা বৈশাখ, 22শে শ্রাবণ ইত্যাদি। তারিখবাচক শব্দের প্রথম 4টি অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি শব্দ বাংলার নিজস্ব ভঙ্গিতে সাধিত হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।